বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين। উলামায়ে কেরামের খেলা আজ পর্যন্ত আসে নয়, একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে এই পর্যন্ত দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। প্রায় 16টি বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে গুম হয়েছে, হত্যা হয়েছে, এমনকি ফাঁসিতে ঝুলেছে। জেল জরিমানা কাটতে কাটতে এদেশের উলামায়ে কেরামের শরীরের তাজা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার স্বৈরাচারেরা মাথা জারি দেয়, ছট করে নাকি ঢুকে পড়বে। ঢুকতে দিবেন? দিবেননি ইনশাআল্লাহ। আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে যদি হয়, আমরা প্রয়োজনে 1000 টাকা কেজি আলু খাবো, তবু এদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চাই না। আমরা প্রয়োজনে 1000 টাকা কেজি চাউল খাবো, তবু এদেশের ইসলামকে ভারতের কাছে বিক্রি করে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না ইনশাআল্লাহ? এজন্য আমাদের ইসলামের জন্য যা হয় হোক, সব ছেড়ে দেব, তবু আল্লাহ এবং রাসূলের আদর্শ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা একটু একটু করে আয়াত এবং হাদিসের দিকে ঢুকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার নবীর চরিত্র মহান চরিত্র। এই কথাটি আল্লাহ কেন বললেন তার অনেক বিস্তারিত আলোচনা সূরা কলমের শেষ দিক থেকে আলোচনা করে আসতে হবে, যেহেতু সময় শর্ট। শুধু আপনাদেরকে একটু ঠাস দিয়ে বুঝিয়ে দিই, আমার নবীর চরিত্র মহান চরিত্র। পৃথিবীর কোন নবীর চরিত্রের ব্যাপারে এই আযীম শব্দটি নেই, একমাত্র আপনার আমার নবী, আমাদের প্রিয় লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে এই আযীম শব্দটি লাগানো আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের চরিত্রটা কি আমরা একটু জাস্টিফাই করি কোরআন এবং সুন্নাহ দিয়ে। রাসূলের চরিত্র যদি আপনার আমার না থাকে, আমরা যতই ভালো মানুষ হই, আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় 10টি বছর ছিলাম। কয় বছর ভাই? একটু আওয়াজ করে কথা বলতে হবে। কয় বছর? আপনারা আছেন না নাই আমি তো বুঝতাম না কথা না বললে, ঠিক কি না? একটু সঙ্গ দিবেন ভাই। আনাস বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10টি বছর ছিলাম। আমি 10 বছরের ভিতরে আমার আচার ব্যবহারে আমি কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাকে একটু কালো করতে পর্যন্ত দেখি নাই। কি করেন নাই ভাই? মুখটা কালো করেন নাই। আনাস বলেন আমি যখন আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে প্রায় 10টি বছর ছিলাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যখনই দেখা হতো,
আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বলতেন, আনাস তুমি কেমন আছো? আর আমাদের ব্যবহারে মানুষ অদিষ্ট হয়ে আছে। কথা বলেন ভাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত বিবিদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট বলে দিয়েছেন। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান আয়েশা, বলুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, ও নবীর সাহাবারা, তোমরা কি পবিত্র কোরআন পড়নি? পবিত্র কোরআন যদি পড়ে থাকো, গোটা কোরআনটাই হচ্ছে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র। গোটা কোরআনটা কি ভাই? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে আমরা রাসূলের চরিত্রে চরিত্রবান হতে রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য আসুন, এইজন্য রাসূলের যদি আনুগত্য না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো যদি না চলি, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন না, জান্নাতও দিবেন না। কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, পৃথিবীর মানুষ যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তারা যেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যেন আপনাকে অনুসরণ করে। কি করে ভাই? তারা যেন আপনাকে অনুসরণ করে। তারা যদি আপনাকে অনুসরণ করে আর মুখ দিয়ে বলা লাগবে না যে আমরা আল্লাহকে ভালোবাসি, তখন আমি মহান আল্লাহ তাকে নিজেই, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো, তাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি গফুর আর রহিম, আর তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে আমরা রাসূলের আনুগত্য করতে রাজি আছি ভাই? নবীজির একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, একটু মনোযোগ দিয়ে শুনুন ভাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলেন, বাবা, তুমি যেই মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়েছো, যেই মুহাম্মাদের কাছে গিয়ে তুমি কালেমা গ্রহণ করেছো, সেই মুহাম্মদ, সেই নবী বলেছে পিতামাতাকে মান্য করার জন্য, শ্রদ্ধা করার জন্য। ও বাবা, আমি তোমার মা হয়ে বলছি, তুমি আমাকে শ্রদ্ধা করো, তুমি আমার কথা মানো, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও। আর যদি তুমি দরবার না ছাড়ো, তাহলে আমি একটি সিদ্ধান্ত নেব। মা, কি সিদ্ধান্ত নেবেন? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, মা, আপনি কি সিদ্ধান্ত নেবেন আমি একটু বুঝি। মা বললেন, বাবা, আমি না খেয়ে মারা যাব তুমি যদি মুহাম্মাদের দরবার না ছাড়ো। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ওগো মা, আপনি না খেয়ে মারা যাবেন, তাতে আমার কি হবে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বললেন, বাবা, আমি যদি না খেয়ে মারা যাই, আর যদি ফুলবাড়িয়ার মানুষ জানে একটা উদাহরণ, অমুকের ছেলে
অমুকের ছেলের কারণে মা মারা গিয়েছে, না খেতে খেতে মা মারা গিয়েছে, তাহলে বাবা তোমার বদনাম হবে। তোমার যদি বদনাম হয় তাহলে আমিও কষ্ট পাবো। মেহেরবানি করে তুমি তোমার রাসূলুল্লাহর দরবার ছেড়ে দাও, তার আনুগত্য ছেড়ে দাও, আর না হয় তোমার বদনাম হবে। এবার মা বলল, বাবা তুমি যদি মুহাম্মাদের দরবার না ছাড়ো, আমি তোমার মা আজকে থেকে খানা বন্ধ করে দিলাম। মা খানা বন্ধ করে দিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাসকে রাসূলুল্লাহর দরবার থেকে নিয়ে আসার জন্য। এবার যখন মা খানা বন্ধ করেছে, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, মা না খেতে না খেতে অসুস্থ হয়ে, বেহুশ হয়ে, মা সেন্সলেস হয়ে জমিনে পড়ে গিয়েছে। আবার যখন হুশ আসার পরে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি এখনো খাবার ছাড়বে না? এখনো কি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়বে না? না হয় আমি মা তো মারা যাচ্ছি। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ও মা, 1 দিন 2 দিন 3 দিন নয়, আপনাকে যদি আল্লাহ মারা যাওয়ার পরে আবার প্রাণ দেয়, আবার মারা যান, আবার প্রাণ দেয়, আবার মারা যান, আবারও প্রাণ দেয়, এইভাবে যদি 100 বার মারা যান, 100 বার প্রাণ দেয়, তাহলেও আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারবো না। ভাইরা আমার, কত বড় প্রতিজ্ঞা! এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেই তোমরা জান্নাতে যেতে পারবে, এছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হলো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, জাদুঘর বলেছে, কবি বলেছে, বলেছে না? বলে নাই ভাই? বলে নাই? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার জন্য কত বড় রহমত, কত বড় দয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজেই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ প্রমাণ করেছেন। তাহলে ভাই রহমত স্বরূপ যে প্রেরণ করেছেন, একটু উদাহরণ না দিলে কি বুঝবেন? একটু আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন খন্দকের যুদ্ধ, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে খাল খনন করতেছিলেন, খাল খনন করার সময় হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর পড়ে গেল আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে। কিসের মধ্যে ভাই? রাসূলের পেটের মধ্যে পড়ে গেছে নজর। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে বাড়িতে গেলেন, তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় তিনি পেটে পাথর বেঁধেছেন। কি বেঁধেছেন ভাই? পাথর বেঁধেছেন। আর চিৎকার দিয়ে বলেন, কি বেঁধেছেন? পাথর বেঁধেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী কি করা যায়? তিনি বললেন, একটা ছাগল জবাই করে দেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বলুন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2-4-5 জন সঙ্গী নিয়ে আমি জাবেরের বাড়িতে দাওয়াত। কার বাড়িতে দাওয়াত ভাই? জাবেরের বাড়িতে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে জাবের দাওয়াত খাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় নবী, কাকে দাওয়াত দিয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে দাওয়াত খাওয়ানোর নসিব হয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত আমার বাড়িতে, তো 4-5 জন সাহাবী নিয়ে আপনি চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আমার জাবের তোমাদেরকে দাওয়াত করেছে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কিরে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে দাওয়াত দিলাম, 2 4 5 জন, রাসূলুল্লাহ দেখি হাজার হাজার সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন, এটা কি করে সম্ভব? তারপরে আল্লাহর উপর ভরসা করে বাড়ি ধরে গেলেন, গিয়া বললেন, ও স্ত্রী, আমি তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলাম আস্তে করে, তিনি তো হাজার হাজার সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিয়েছে, এখন কি হবে? আসলে তারা সবে ছিলেন সর্বোচ্চ তাকওয়াবান, আল্লাহর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে নাবিদের পরে হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবীর স্ত্রী বললেন, ঠিক আছে, আপনি কি কানে কানে বলেন নাই? বললেন, না, আমি তো একটু কানে কানেই বলেছি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুড়ে বলে দিয়েছেন, কোনো অসুবিধা নাই, রাসূল যেহেতু বলেছেন এর মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কোনো সমস্যা কি হবে না ভাই? কে বলছেন? রাসূলুল্লাহ যেহেতু বলেছেন তাহলে কোনো সমস্যা হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজার হাজার সাহাবীরা আসলেন, আসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অবাক হয়ে গেলেন। তখন জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবের, তুমি অবাক হয়ে যেও না, তোমার স্ত্রীকে বলো পাতিল থেকে গোশত আর রুটি দেওয়ার জন্য, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা। এইভাবে জাবেরের স্ত্রী পাতিল থেকে গোশত আর রুটি দিচ্ছেন, সাহাবায়ে কেরাম খাচ্ছেন, খাইতে 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 যত সাহাবী গিয়েছিলেন পেট ভর্তি করে খাবার খেয়েছেন, কিন্তু জাবেরের ঘরের, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার গোশত এবং রুটি শেষ হয়নি। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোটা মানব জাতির জন্য আমি মহান আল্লাহ মডেল এবং রহমত বানিয়ে দিয়েছি। তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শবান হয়ে, তার আদর্শে আদর্শবান হয়ে আল্লাহর খবরে যেতে চাই। আমরা কি সবাই রাজি আছি? রাসূলের আদর্শটা যদি আমরা অনুসরণ না করতে পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনাকে আমাকে ভুলে যাবেন। যেই কিয়ামতের দিন সমস্ত মানুষেরা হয়রান হয়ে যাবে, নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সমস্ত নবীরা বলতে থাকবে, সমস্ত মানুষেরা কিয়ামতের দিন বলতে থাকবে। সেই দিন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বলে যাবেন না। সেই কিয়ামতের মাঠ কত কঠিন মাঠ জানা আছে ভাই? এত কঠিন মাঠ, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সমস্ত মানুষেরা উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলুন না কিয়ামতের কঠিন ময়দানে যদি সকল মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে, সেই দিন কি আপনার আমার কোনো লজ্জা থাকবে না? আমাদের কি কোনো লজ্জা হবে না? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, সেই দিন এমন অবস্থা হবে কারো শরীরের গামের কারণে আঁটু পানি হয়ে যাবে, কারো কোমর হয়ে যাবে, কারো বুক হয়ে যাবে, কারো সাঁতার হয়ে যাবে। আর কিয়ামতের কঠিন ময়দানের ভয়াবহতার কারণে কেউ কারো দিকে তাকাবে দূরের কথা, কেউ কার কথা মনে থাকবে না, কেউ কার কথা মনে থাকবে না, আর শুধু বলবে নাফসি নাফসি নাফসি। আর সেদিন তোমাকে দেখার মতো কোনো সুযোগ কারো থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে দেখার মতো সুযোগ থাকবে না, শুধু বলবে নাফসি নাফসি। সেই দিনও আপনার আমার নবী, আপনার আমার আদর্শ, আপনার আমার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ভুলে যাবেন না।
সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন মা ছেলেকে দেখে দৌড় দিবে, বাবা সন্তানকে দেখে দৌড় দিবে, কোনো কাজে আসবে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই কিয়ামতের মাঠে দৌড় দিবে, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড় দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের কাছে যাবে, মানুষেরা গিয়ে বলবেন, আদম আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম বললেন, না আমি পারবো না। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন, না আজকে আমি কোনো সুপারিশ করতে পারবো না। সংক্ষেপ করে বলছি, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন, না আমিও পারবো না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন, না আমিও পারবো না। এইভাবে শেষ পর্যন্ত আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আসবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলবেন না যে আমি পারবো না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন সিজদায় পড়ে যাবেন আর বলবেন, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহর ফেরেশতারা দুইজন ফেরেশতা আকাশ থেকে নামবে আর বলবে, ওগো আল্লাহর নবী আপনি মাথা উঠান, ইরজি মাথা উঠান, তা কার জন্য সুপারিশ করবেন করুন, আপনি যা বলবেন আজকে তাই শোনা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, আমার উম্মত একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি কখনো জান্নাতে যাব না। আমার ভাইরা, এভাবে রাসূল তিনবার সিজদায় পড়বেন, লম্বা আলোচনা, আবার বলবেন আমার উম্মত, আমার উম্মত। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কোন মানুষকে এই সংবাদ দেন নাই যে আপনি কি মরবেন, দুনিয়ায় থাকবেন না আল্লাহর কাছে চলে যাবেন, এই অনুমতি কারো জন্য নিয়ে আসেন নাই। মালায়েকা, মালাকুল মউত আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন এসেছেন তখন বলছেন যে, হে আল্লাহর রাসূল আপনি কি দুনিয়ায় থাকতে চান, না আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন, না আল্লাহর কাছে চলে যেতে চান? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, না আমি দুনিয়ায় থাকতে চাই না, আমি আল্লাহর সাক্ষাৎকে বেশি পছন্দ করি, আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। তাহলে ভাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আর তার জীবন আদর্শ ফলো করে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ? যাব তো ইনশাআল্লাহ? শেষ করে দিব কি কোন? প্রায় 1টা বাজে। যাই হোক, আমি আপনাদের সামনে একটু কষ্ট দেই, 5 মিনিটের মধ্যে আমার আলোচনাটা শেষ করে নিব। আমি একটি হাদিস বলেছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার সন্তান, তোমার বউ, তোমার মা, তোমার বাবা, তোমার আলে আওলাদ, এক কথায় ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সকলের চাইতে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ভাইয়েরা আমার, ততক্ষণ পর্যন্ত কি হতে পারবো না? আমি একটা ছোট্ট মেসেজ দেব, আপনারা সবাই চিৎকার দিয়ে একটু স্লোগান দিতে হবে। এটাই হলো আমার শেষ মেসেজ। মনে করেন আপনাদের 5 ভাই, আপনারা কয় ভাই? ভাই 5 ভাই। মনে করেন আপনার বাবাকে কেউ ওই যে ফুলবাড়িয়া বাজারে মনে করেন কেউ অপমান করেছে, কি করেন ভাই? মনে করেন কেউ আপনার বাবাকে অপমান করেছে, আপনারা 5 ভাই, কেউ কি বলবেন? এর আগের দিন আপনারা ভাইয়ে ভাইয়ে বিশাল ঝগড়া হয়েছে, আপনারা কেউ কি বলবেন যে না এই বড় ভাইয়ের বাবা মেজু ভাইয়ের বাবা ছোট ভাইয়ের বাবা নয়, এই কথা কি কেউ বলবেন? অবশ্যই না। তাহলে সেই কথা আপনারা জোর গলায় বলবেন,
বায়ে বায়ে ঝগড়া হয়েছে, কোনো সমস্যা নেই, আমার বাবার শত্রুকে প্রতিহত করব। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিতে চাই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কেউ গালি দেয়, তার চরিত্র নিয়ে কথা বলে, কে আহলে হাদিস, কে সালাফি, কে জামাত ইসলামী, কে ফুরফুরা, কে চরমনাই, আমরা দেখতে চাই না। সবাই ঐক্য হয়ে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুকে প্রতিহত করব। প্রয়োজনে আমরা তাকে হত্যা করব, দুনিয়া থেকে বিদায় হয়ে দেব, তখন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আম্মার বিন ইয়াসির তার শরীরে তাজা রক্ত দিয়েছে, কাব্বাব তাজা রক্ত দিয়েছে, এই যুগের বড় বড় উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, জেল কেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তারা কেন কথা বলে? তারা জানে আমরা পৃথিবীর সকল মানুষের চাইতে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তারা এই সেনসিটিভ জায়গাটায় আঘাত করতে চায়। আমরা জীবনের সব রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই নাস্তিক ব্লগারদের প্রতিরোধ করব ইনশাআল্লাহ। এজন্য হাদিসের ব্যাপারটা উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলেছেন, আমি তো সবকিছু চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমি তো আমার জীবনের চাইতে ভালোবাসতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, তুমি এখনো মুসলিম হতে পারোনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, তুমি এখনো মুসলিম হতে পারোনি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি বিশ্ব নবী, আমি কথা দিলাম, আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার জীবনের চাইতেও ভালোবেসে ফেলেছি। তাহলে আমরা রাসূলের আদর্শ যদি অনুসরণ না করি, আমরা মুমিন হতে পারবো না, মুত্তাকি হতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। আরেকটি ছোট্ট ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলিম, একজন বেদুইন বিচার নিয়ে গেলেন। বিচার নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদুইনের পক্ষে সাক্ষী দিয়েছেন, বলছেন না বেদুইন রাইট। তখন ওই সাহাবী, উনি আল্লাহর হাবিবের সাহাবী, তিনি বললেন, না, এই বিচারটা আমার মন মতো হয় নাই। রাসূলের নিজের লোক দেখে বিচারটা তার পক্ষে রায় দিয়েছেন। আবু বকরের কাছে গেলেন, বললেন, না, রাসূল যেখানে বিচার করেছেন আমি সেই বিচারের উপর দিয়ে বিচার করতে পারি না। তিনি চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে, তখন তিনি চলে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি বললেন, এর আগে বিচারটা কে করেছে? তিনি বললেন, রাসূল করেছেন। সত্যি করে বলো, রাসূল বিচার করেছেন কিনা? সত্যি করে বলো, রাসূল বিচার করেছে কিনা? তিনি বললেন, হ্যাঁ, রাসূল বিচার করেছেন, তার নিজের লোককে রায় দিয়ে দিয়েছেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, কত বড় সাহস, যেখানে রাসূলুল্লাহর ফয়সালাকে সে ওভারটেক করে আমি উমরের কাছে এসেছে। উমর বললেন, ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। ঘরে গেলেন, তরবারি আনলেন, এনে এক কূপে ওই মুনাফিকের গর্দান আলাদা করে দিয়েছে। গোটা মক্কা মদিনায় বিপদ ছড়িয়ে পড়েছে। মুসলমান উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম হত্যা করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই খবর আসার পরে তিনি বললেন, ও আমার উমর কখনো মুসলিম হত্যা করতে পারে না, এটা হয় না, আমার উমর কখনো মুসলিম হত্যা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মুনাফিকটাকে আপনি বিচার করে দিয়েছিলেন, আপনার বিচার তার কাছে পছন্দ হয় নাই, সে আমার কাছে গিয়েছে, আমি তাকে বারবার জিজ্ঞাসা করেছি, রাসূলুল্লাহ বিচার করে দিয়েছে, সেই বিচার তোমার কাছে পছন্দ হয় নাই। সুতরাং আপনার উপরে যারা কথা বলে, আপনার উপরে যারা চোখ রাঙিয়ে কথা বলে, তার পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। এটাই আমার ফতোয়া। তার গর্দান আমি তার গলা থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছি।